হ্যালো গাইস, আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজ আমি খুবই সাধারণ রান্নাবান্না করবো এবং তার সাথে কিছু কথা শেয়ার করবো। অবশ্যই আমি সবসময় সাধারণ রান্নাবান্না করি। তো যাই হোক, আজ বলবো ভালো থাকার টিপস বা খুশি থাকার উপায়গুলো কি কি সেইগুলোই বলবো। মন দিয়ে শুনবেন, আশা করি আপনার ভালো লাগবে। আমরা ভালো থাকতে সবাই চাই, সবসময় চাইছি যে আমরা ভালো থাকি, কিন্তু ভালো থাকার কারণগুলো যে আমরা জানি না তা কিন্তু নয়। তবুও আমরা ভালো থাকতে পারি না। জানেন, আজকাল মানুষ যেন হাসতে ভুলে গেছে বা নিজেদের মধ্যে এতটা নেগেটিভিটি ভরে নিয়েছে যে হাসিটা তাদের আর আসে না। আর শুধু যে তাদের হাসি আসে না তাই নয়, অন্যের হাসিটাও সহ্য করতে পারে না। চেষ্টা করবে যাতে অন্যের হাসিটাও কিভাবে বন্ধ করা যায়। সুকুমারের ওই একটা ছড়া আছে না, রামগরুরের ছানা হাসতে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো নানা নানা। তো সেটা মনে পড়ে গেল। আসলে মানুষের মধ্যে ছেলে মানুষটা হারিয়ে গেছে। আর ছেলে মানুষটা বলতে আমরা কি বুঝি? যার মধ্যে সারল্য বিদ্যমান। বেশিরভাগ শিশুদের মধ্যে যেটা থাকে, তাদের মধ্যে হিংসা থাকে না, ভীষণ সহজ সরল হয়, সামান্য কারণে হেসে কুটুকুটি হয়, ভীষণ অবুঝ হয়, যাদের মধ্যে প্রতিশোধ স্পৃহা নেই, ভীষণ প্রাণবন্ত হয়। তবে সব শিশুদের মধ্যে এই গুণগুলো থাকবে তা কিন্তু নয়, তবে 95% শিশুদের মধ্যে তো থাকবেই। আর আমরা সেই ছোট্ট শিশু থেকে ধীরে ধীরে বড় হয়েছি, আর পরিবেশ পরিস্থিতি ধীরে ধীরে আমাদের মানসিকতাকে কঠোর করতে ইন্ধন জুগিয়েছে। আর আমরা আমাদের সরলতাকে হারিয়ে ফেলেছি। সহজ সরল থেকে আস্তে আস্তে কখন যে কঠিন হয়ে পড়েছি তা হয়তো টেরই পাইনি। তবে তুমি মানুষটা যদি খাঁটি সোনা হয়ে থাকো, দূষিত পরিবেশের কারণে যদিও সেই সোনার উপর ধুলো ময়লার আস্তরণ পড়েও থাকে, ভেবো না সেটাই তোমার আসল রূপ। ওটা সাময়িক। বিভিন্ন জটিল অবস্থাতে খাঁটি সোনার বাইরের আস্তরণ মলিন হয়েছে। সামান্য ঘষা মেজাতে আবার সেই সোনা তার আসল রূপ প্রকাশ পাবে, যদি ছড়াবে, চকচক করবে। আর যে সোনায় খাদ থাকে সেই সোনা যতই ঘষা মাজা করো না কেন, সে যদি ছড়াবে না, চকচক করবে না। আর যদিও বা চকচক করে, সেটা ক্ষণস্থায়ী। পরিস্থিতি যাই আসুক না কেন, আর সেটা যত সময় ধরে আসুক না কেন, আপনার মধ্যে থাকা সারল্যতাকে যেন বিলুপ্ত না করে। বাইরে আপনি যাই হোক না কেন, আপনার ভেতরটা যেন একদম পিওর থাকে। আপনার মনে কোনো ময়লা আবর্জনার বাস না হয়, এটা খেয়াল রাখবেন। দেখবেন আপনি সহজে হাসতে পারবেন, অন্যের হাসিটাও সহ্য করতে পারবেন। আর আপনার মুখের হাসিটা আপনার অন্তর থেকে আসবে, কষ্ট করে আপনাকে হাসতে হবে না। এবার আসল কথায় আসি। জীবনে খুশি থাকতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে যেটা সবচেয়ে এবং অন্যতম জরুরি, সেটা হলো প্রত্যাশা রাখবেন না। ওই যে ইংরেজিতে বলে না, এক্সপেকটেশন রাখা ভালো নয় কারোর প্রতি। দেখুন, এটা বলা যতটা সহজ, এটা নিজের জীবনে অ্যাপ্লাই করা ততটাই কঠিন। আপনি কারোর প্রতি যত্নবান, দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, সেখানে কি আপনার প্রত্যাশা করাটা কি অন্যায়? অবশ্যই প্রত্যাশায় আপনিও কিছু চান, কিন্তু সেখানে যদি আপনি ঔদাসীনতা দেখেন, নিশ্চয়ই আপনি খুশি হবেন না। বিনিময়ে আপনি তো মনে করেন যে আপনারও কিছু প্রাপ্য আছে। আর সেটা যখন পূরণ হয় না, আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েন আর সবশেষে একটা টানা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। কিন্তু আপনি আপনার মনকে যদি বুঝিয়ে নেন, যেখানে আমি কিছু পাবো না জেনে গেছি, সেখানে শুধু শুধু প্রত্যাশা করে মন খারাপ করে কোনো লাভ নেই। তবে আমি আমার দিক থেকে পরিষ্কার থাকবো, তবে নিজেকে নিগড়ে দেবো না বা ওভার গিভিং করবো না। নিজেকে ভালোবাসবো, নিজেকে সময় দেবো। ভালোবাসার ক্ষেত্রেও তাই। যেখানে আপনার ভালোবাসাটা খাঁটি, সেখানে আপনি আপনার মূল্যবান সময় দেন। আর জানেন তো, আমাদের অন্তরে যেমন বীজ থাকে, তেমন অমৃতর ভান্ডার থাকে। আর সেই অমৃত কাউকে আপনি দিচ্ছেন, আপনি কি প্রত্যাশা রাখবেন না যে উল্টো দিক থেকে আপনার জন্যও কিছু সমান সমান আসুক? আর যখন আপনি না পান সেই সব কিছু, যা কিছু ভালো ভালো আপনি আপনার অন্তরের অন্তঃস্থল থেকে দিয়েছেন, তাহলে অবশ্যই আপনি ভেঙে পড়বেন, হতাশ হবেন, কষ্ট পাবেন। যদি আপনার সাথে এমনটা হয়, আপনি কষ্ট পাবেন না। হয় আপনি কোনো রকম প্রত্যাশা না রেখে সব কিছু দিয়ে যাবেন, মনকে বুঝিয়ে নেবেন যে এখান থেকে আমার কিছু পাওয়ার নেই, কিন্তু আমি স্বার্থহীনভাবে সবটা দিয়ে যাব। নিজে খুশি থাকবো, কিন্তু কষ্ট পাবো না। আরও একটা কাজ করতে পারেন, আপনি নিজেকে সরিয়ে নেবেন। আমি মনে করি ভালোবাসা স্বার্থ ছাড়া হয় না। ভালোবাসলে বিনিময়ে আপনিও ভালোবাসা অবশ্যই চাইবেন। আপনি কাউকে কেয়ার করলে অবশ্যই আপনিও চাইবেন যেন আপনাকেও কিছুটা হলেও কেয়ার করা হয়। এই চাওয়াগুলো আপনি প্রকাশ করুন বা না করুন, যদিও বা সুপ্ত অবস্থায় থাকে, তবুও তো আপনি চান। আর এই চাওয়াগুলোই তো স্বার্থ। এমনকি আপনি যেটাকে স্বার্থহীন মনে করেন, সেটাও কিন্তু স্বার্থ। একটু বুঝিয়ে বলি। ধরুন, আপনি কোনো দুঃখী মানুষকে সাহায্য করলেন, এর পেছনে আপনার কি স্বার্থ থাকতে পারে? প্রথমত, আপনি মনে করেন আপনার পূর্ণ অর্জন হবে। দ্বিতীয়ত, আপনি শুধুমাত্র পূর্ণ অর্জনের জন্য এটা করেন না, এটা আপনার অন্তর থেকে আসে। আর এটা করে আপনি একটা আলাদাই শান্তি অনুভব করেন এবং খুশি হন। আর মনে মনে এটা ভেবে নেন যে আপনার সাহায্যের জন্য সেই গরিব মানুষটার হয়তো একটা দিন ভালোভাবে কাটবে। এটা ভেবেই আপনি খুশি হন, শান্তি পান। আর এই যে আপনি খুশি হলেন বা শান্তি অনুভব করলেন, এটা তো একটা স্বার্থ হলো, তাই না? দেখুন, স্বার্থ কিন্তু অনেক প্রকার হয়। এবার আপনি কোন স্বার্থগুলো আপনার জীবনে রাখবেন, সেটা আপনার উপর নির্ভর করে। যাই হোক, আমাদের খুশি না হওয়ার আরও একটা গুরুত্বপূর্ণ কারণ বলি, যেটাকে ইংরেজিতে বলে ডিজায়ার। ডিজায়ার পূর্ণ না হলে আমাদের খুশি থাকা হয় না। আর যার মধ্যে পড়ে আকাঙ্ক্ষা, বাসনা, সুপ্ত বাসনা।
আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা হতে পারে, তীব্র বাসনা হতে পারে, যেগুলো আমাদের জীবনে পূরণ না হলে আমরা মন মরা হয়ে থাকি, কিছুই ভালো লাগে না, জীবনের কোনো অর্থই যেন থাকে না। জানেন তো, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভালো থাকা, খুশি থাকার কারণগুলো অন্যের উপর নির্ভর করে থাকে, আর তার জন্য আমরা হ্যাপি হই না। আপনার জীবনের খারাপ ঘটনা, খারাপ মুহূর্তগুলো পুরোপুরি মুছে ফেলুন, সে যতই পুরনো এবং গভীর হোক না কেন, মুছে ফেলুন। আর আপনার জীবনের সেই ছোটোর থেকে শুরু করে সুন্দর সুন্দর মুহূর্তগুলো মনের মধ্যে তাজা করে রাখুন, এবং সেগুলো মনে করলে যেন আপনার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আর পারলে আপনি আপনার মনকে বশ করুন, আপনার মন যেন আপনাকে বশ না করে ফেলে, এটা খেয়াল রাখবেন। মানে আপনি আপনার মনকে কন্ট্রোল করুন, আপনার মন যেন আপনাকে কন্ট্রোল না করে ফেলে। যদিও এটা একটু কঠিন কাজ, তবে চেষ্টা করলে ক্ষতি নেই। আর ক্ষমা করতে শিখুন। আপনি ক্ষমা করতে না পারলে আপনার মনের মধ্যে প্রতিশোধ স্পৃহার জন্ম নেবে, তার জন্য আপনার মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা, দ্বন্দ্ব চলতেই থাকবে, আপনার শান্তি দেবে না। তাই অন্যকে ক্ষমা করুন, এবং যদি কখনো নিজেকে ক্ষমা করতে না পারেন, নিজেকেও ক্ষমা করে দিন। একটা জিনিস মনে রাখবেন, প্রাপ্যটা সময় মতো সবাই পাবে, ভালো কাজে ভালো, মন্দ কাজে মন্দ। তাই অত চাপ নেবেন না। আর গান শুনুন মন ভালো রাখতে, আপনার পছন্দ অনুযায়ী। ভালো কাজ আছে যেগুলো করলে আপনার মন ভালো থাকে, সেগুলো করুন। পশু পাখিকে খেতে দিন, প্রকৃতির মধ্যে সময় কাটান, হাতে সময় বার করে কাছে পিঠে ঘুরে আসুন, ইতিবাচক মানুষদের সাথে বেশি মিশুন, নেতিবাচক মানুষজনকে এড়িয়ে চলুন। যদি কারোর সাথে মন খুলে কথা বলতে ভালো লাগে, তার সাথে কথা বলুন, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। যদি কারোর সাথে ভুল বোঝাবুঝি হয়ে থাকে, তাহলে সেটাও মিটিয়ে নিন। একটা কথা মাথায় রাখবেন, ভুল বোঝাবুঝি হতেই পারে, একটা ভালো সম্পর্ক শুধুমাত্র ইগোর কারণে নষ্ট করে ফেলবেন না, আর সেটা যে কোনো সম্পর্ক হতে পারে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, শুধুমাত্র সময় নিয়ে কথা বলার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে থাকে। তাই মন খুলে কথা বলুন, যাকে আপনার বলতে ভালো লাগে, বন্ধু বান্ধব, বাবা মা, প্রেমিক প্রেমিকা, দাদা দিদি, সে যে কোনো সম্পর্ক হতে পারে। আর মন থেকে সেই সব ভালো কাজগুলো করুন যেগুলো করলে অন্যের ক্ষতি হয় না। বুদ্ধদেবের বাণী একটা শেয়ার করি, চলুন। মাইন্ড নট এ ডাস্টবিন টু কিপ অ্যাঙ্গার, হেটার্ড অ্যান্ড জেলাসি। আমাদের মনটা কোনো ডাস্টবিন নয় যে সেখানে হিংসা, ঘৃণা এবং রাগ ভরে ভরে থাকবে, বাট ইট ইজ দ্য ট্রেজার বক্স টু কিপ লাভ, হ্যাপিনেস অ্যান্ড সুইট মেমোরিজ।